হাদি খুনে অভিযুক্ত দুই ধৃতকে বিধাননগর আদালতে পেশ। 14 দিনের পুলিশ হেফাজত শেষে ধৃত ফয়জল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে আদালতে পেশ। 12 ডিসেম্বর বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা তরুণ নেতা ওসমান হাদিকে গুলি, আর সেই ঘটনায় হাদি খুনে অভিযুক্ত দুই ধৃতকে বিধাননগর আদালতে পেশ। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, হাদি হামলা যে দুই অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই 14 দিনের হেফাজত শেষ হওয়ার পরবর্তী ক্ষেত্রে আজকে তাদেরকে আবারও আদালতে পেশ করা হলো। একদিকে ফয়জল করিম মাসুদ রাহুল, অন্যদিকে আলমগীর হোসেন, এই দুজনকে আদালতে পেশ করা হলো এবং 14 দিনের যে রিমান্ড ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় স্টিমের পক্ষ থেকে। 22 মার্চ যে বিধানসভা আদালতে প্রথম তাকে তোলা হয়েছিল তখন কিন্তু 14 দিন হেফাজত নেয়। এই মেয়াদ যখন শেষ হয় আজকে আদালতে তাকে পেশ করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে এই যে খুনের দুই অভিযুক্ত তারা কিন্তু একাধিক তথ্য একাধিক জিজ্ঞাসাবাদে এই খুনের কথা স্বীকার করেছে, এমনটা কিন্তু স্টিমের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। শুধুমাত্র এই স্টিমের পক্ষ থেকে এই হেফাজত নেওয়া শেষ হলেই পরবর্তী ক্ষেত্রে এনআইএ এর পক্ষ থেকে আজকে কিন্তু আদালতে ইতিমধ্যেই পিটিশন দাখিল করা হয়েছে এবং তাদেরকে জেলে গিয়ে পরবর্তী ক্ষেত্রে এনআইএ জিজ্ঞাসাবাদ করে সেই পিটিশন ইতিমধ্যেই বিধাননগর আদালত সেখানে পেশ করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায়, লক্ষ্য করা যায় আজকে এই যে গোটা ঘটনা শোনার পরে এসিজেএম আদালতের পক্ষ থেকে এই হাদি খুনে হত্যা মামলার দুই অভিযুক্ত তাদেরকে 2রা এপ্রিল পর্যন্ত স্টেপ যে মামলা সেই মামলায় জেল হেফাজতের ইতিমধ্যে নির্দেশ দিয়েছে। বেশ। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের তরুণ নেতা ওসমান হাদি গত বছরের ডিসেম্বরে তাকে খুন করা হয়। 12 ডিসেম্বর গুলি করে দুষ্কৃতীরা। চিকিৎসার জন্য হাদিকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। 18 ডিসেম্বর তিনি মারা যান। এই হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত রাহুল ওরফে ফয়জল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। এর মধ্যে ফয়জল কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করেন, এমনটাই দাবি। জি, আমি ফয়জল করিম মাসুদ। হাদি খুনে অভিযুক্ত ফয়জল ও আলমগীরকে গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ। শনিবার রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ বাগদা রোড থেকে দুজনকে গ্রেফতার করা হয়। দুজনকে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। ডিসেম্বরে ঢাকা পুলিশ জানায় হাদিকে খুনের পরে মেঘালয় হয়ে ভারতে ঢোকে দুই অভিযুক্ত। ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। ধৃতদের জেরা করে বেঙ্গল পুলিশের এসটিএফ জানতে পেরেছে ফয়জল এবং আলমগীর বাংলাদেশ থেকে মেঘালয় ঢোকে, সেখান থেকে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে গা ঢাকা দিয়ে থাকে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝে বাংলাদেশে ফেরার ছক কষেছিল বনগাঁ সীমান্ত হয়ে। তার আগেই বেঙ্গল পুলিশের এসটিএফ এর জালে শনিবার হাদি খুনে দুই অভিযুক্তকে বনগাঁ বাগদা রোড থেকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে, এ নিয়ে বাংলাদেশের অনেকের মধ্যে ক্ষোভ। এরই মাঝে হাদি খুনে দুই অভিযুক্তকে বেঙ্গল পুলিশের এসটিএফ যেভাবে গ্রেফতার করলো তা কি ক্ষতি প্রলেপ? বাংলাদেশ বারবার অভিযোগ করেছিল যে ওসমান হাদির যা খুনি তারা ভারতে পালিয়ে গিয়েছিল। তারা উত্তর ভারতে বেঙ্গলে ঢুকে আবার বেঙ্গল বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করার মুহূর্তে পশ্চিমবঙ্গ যে ইন্টেলিজেন্স পুলিশে তারা গ্রেপ্তার করে দুজন খুনিকে। এটা একটা বড় সাফল্য। বাংলা সরকার ভাববে ভারতের সদিচ্ছা রয়েছে, বাংলাদেশের যে অপরাধী তাদেরকে ধরা গ্রেপ্তার করে তাদেরকে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে মানে খুব শীঘ্রই বাংলার সাথে তুলে দেবে। অর্থাৎ ভারতের যে সদিচ্ছাটা রয়েছে এটা একটা প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অ্যাক্টিভিজম সেটা যে আছে এবং তারা যে সক্রিয় হলে মানে অপরাধীদের গ্রেপ্তার করতে পারে সেটাও প্রমাণ। অনেকেরই প্রশ্ন, বাংলাদেশে হাদি খুনে দুই অভিযুক্ত কিভাবে মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল? তাহলে কি মেঘালয় সীমান্তে যথেষ্ট নজরদারির অভাব?
আপনি যদি বর্ডার এলাকাতে যান তাহলে আমি বর্ডার স্টাডি করে দেখেছি যে একজন বিএসএফ যেখানে থাকেন, পরবর্তী বিএসএফ যে মেম্বার তার দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। মাঝখানে যে কখনো খাল, কখনো জমি, কখনো কচুরিপানার আবর্জনা, সেখান থেকে তারা পালিয়ে আসে এবং সেখানে কিন্তু বিএসএফ কেও ম্যানেজ করা যায়। এটা শুধুমাত্র স্টেট পুলিশের দায় নয়, এটা মেন দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী এবং যারা বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের। নিউজ 18 বাংলা।